তাহলে ওই হ্যাডাম নেতারা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ওরা ছিল হ্যাডাম নেতা, এখন ক্ষমতা শেষ, জনগণ দিচ্ছে জুতোর বাড়ি। গত পরশুদিন দেখলাম 13 জন নেতাকে কোমরে দড়ি বেঁধে তুলেছে হলো ট্রাইব্যুনালে। আইন মন্ত্রী থেকে শুরু করে বহুত মন্ত্রী আছে, এরা এর আগেই পুলিশের স্যালুট নিত, এখন পুলিশ লাঠি পিটা করে জেলখানায় ঢুকাচ্ছে আর বলতেছে হাত উঁচু করলি হাত ভেঙে ফেলবো। একটু আগেই পুলিশের গাড়ি টহল দিল, একবার এদিক গেছে আর একবার এদিক গেছে। পুলিশ কোন জায়গায় বসে শুনতেছেন আমি জানি না, শোনেন। কিন্তু এর আগে পুলিশ আসতো জিহাদির ধরার জন্য, আর এখন আসতেছে পুলিশ টহল দেওয়ার জন্য, যেন কোনো সমস্যা না হয়। আমরা তো এরকম পুলিশ চেয়েছিলাম, কথা বলেন ঠিক না বেটি? আমরা তো অন্যায়কারী পুলিশ দেখতে চাইনি, এখন পুলিশদের স্যালুট জানাই। কারণ আপনারা আচরণ ভালো করবেন, মানুষ আপনাদের স্যালুট দেবে। তাহলে যে জিনিসটা আপনার বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আপনি আপনার এই হাত সাক্ষী দেবে আপনি কি করেছেন, এটা আপনার বিশ্বাস হয়? জোরে বলেন বিশ্বাস হয়? তাহলে আজকের থেকে নিয়ত করব আমার হাতকে কোরআনের জন্যই কাজে লাগাবো। তাহলে আল্লাহ আমার অন্তরের খবর বাইরের খবর রাখে না রাখে না? বিশ্বাস হয় আপনাদের? যারা রাস্তায় দাঁড়ায় আছেন তাদেরও খবর রাখতেছে, যারা বাড়িতে শুয়ে আছেন তাদেরও খবর রাখতেছে, এখানে যারা আছেন তাদেরও খবর রাখতেছে। আল্লাহ আমাদের দেখতে পাচ্ছে না পাচ্ছে না? আমার মনে হয় দেখতে পাচ্ছে না। কি করি ভাবে মাথার উপরে সামিয়ানা না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। প্রথম আয়াত শেষ, দ্বিতীয় আয়াত মূল আলোচনা। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুল লিনাফসিহি ওয়া মিনহুম মুক্তাসিদি ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। অতঃপর এই কিতাবের উত্তরাধিকারী আমি যাদের বানালাম, যারা মুসলমান, কিয়ামতের দিন মুসিবতের কালে আমি আল্লাহ পাক যখন বিচার করব, তখন সব মুসলমানরা 3 ভাগ হয়ে যাবে। কয় ভাগ? আরো জোরে বলেন। বলুন তো, আওয়ামী লীগের যিনি প্রধান শেখ হাসিনা, তিনি মুসলমান না কাফের? মুসলমান। জাতীয় পার্টির যিনি নেতা মারা গেছেন, উনি মুসলমান না কাফের? মুসলমান। বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে ছিল? উনিও মুসলমান। কথা বলেন ঠিক না বে ঠিক? এবার বলুন তো, জামাত ইসলাম যারা করে তারাও কি? যে কয়জন হুজুর চলে যাচ্ছে এনারাও কি মুসলমান? ভাই চলে গেলে চলবে না, কোরআনের আলোচনা শুনতেই হবে। কোরআনের আলোচনা শোনার জন্যই তো আপনারা এসেছিলেন। আপনারা যদি চলে যান, কোরআনের আলোচনা শোনাবো কার? কিছু কিছু হুজুররা মনে করে আমরা যা জানি অন্য হুজুররা তা জানে না। না ভাই, ভুল বুঝেন না। আপনি যা জানেন আমি তা জানি না, আবার আমি যা জানি আপনিও তা জানেন না। সুতরাং আমি কোরআনের কথা বলতেছি। কোন গ্রুপের লোক আপনি, এটা আপনাকে যাচাই বাছাই করেই যেতে হবে। টুপি মাথায় দিলেই যদি মুসলমান হওয়া যায়, বিশ্বের সবচেয়ে বড় মুসলমান শিকিরা। পাঞ্জাবি পরলেই যদি মুসলমান হওয়া যায়, তাহলে বিশ্বের সবচেয়ে বড় বড় মুসলমান আছে যারা সৌদি আরবে পাঞ্জাবি পরে। দাড়ি রাখলেই যদি মুসলমান হওয়া যায়, আবু জেহেলের দাড়ি ছিল বিশ্বের সবচেয়ে নাম করা লম্বা দাড়ি। সুতরাং আমার কথাগুলোকে শুনতে হবে। কওমি জগতে আছেন যারা, তারা মুসলমান। আলিয়া জগতে যারা আছেন তারা মুসলমান। আওয়ামী লীগ যারা করে তারা মুসলমান। বিএনপি যারা করে তারা মুসলমান। জামাত ইসলাম যারা তারা করে মুসলমান। তারা সবাই কিওয়ালা? কলেমাওয়ালা। কিওয়ালা? লা ইলাহা ইল্লাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা ইল্লা ফাতাকালাল জান্নাহ। যেই ব্যক্তি বলবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই,
তিনি যাবে আল্লাহর জান্নাতে। তাহলে আওয়ামী লীগ কালেমাওয়ালা, সবাই আমরা কালেমাওয়ালা মুসলমান। এই মুসলমানদের নিয়ে আলোচনা, দেখি না কোন টুপিওয়ালা জান্নাতে যায়, কোন টুপিওয়ালা জাহান্নামে যায়, একটু আলোচনা করে দেখি। কওমি জগতের হুজুরদের কাছে অনুরোধ করি, আপনাদের এলেম বেশি, আমরা স্বীকার করি, কিন্তু আপনাদেরকেও এখন কোরআনের পক্ষে 100% থাকা লাগবে। হুজুররা হয়তো মনে করে আমরা কি কোরআনের পক্ষে না, অবশ্যই আপনারা কোরআনের পক্ষে, কিন্তু শুধু কোরআনের পক্ষে থাকলে হবে না, যেভাবে থাকলে আল্লাহ নাজাত দেয় সেভাবে থাকা লাগবে। এই জন্য সকলের উদ্দেশ্যে আমার নসিহাত, সব মুসলমানরা কয় ভাগ? আরো জোরে বলেন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, সব মুসলমানরা কয় ভাগ? এবার দেখি না কোন মুসলমান কোন ভাগে থাকে। যদি বাংলাদেশ জামাত ইসলামের হুজুররা জাহান্নামের ভাগে থাকে, আমি দোয়া করে জান্নাতে ঢুকাতে পারবো না। আওয়ামী লীগের মুসলমানরা যদি জান্নাতের কাতারে থাকে, আমি ওয়াজ করে বদদোয়া করে তাদের জাহান্নাম থেকে ঠেকাতে পারবো না। এই জন্য দেখি না আমরা কোন মুসলমান কোন কাতারে আছি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, চরমনাই, হেফাজত, তারপরে কি বলে হাবে সাহেব, দেখি না আমরা কোন গ্রুপ কোন মুসলমানের দলে আছি। আমাদের দেশের কিছু হুজুরদের একটা দোষ আছে, এই হুজুররা বসবে না তা আসে কেন? এই হুজুররা যদি কোরআনের মাহফিল বসতে ভালো না লাগে, তোমাদের আসতে বলে কেনা? ঠিক যখন আলোচনার একটা মোড় তৈরি হয়, তখন কিছু হুজুর টুপটাপ করে উঠতে শুরু করে। এরা বেশি জানে, দাওয়াতই যদি জানো তা কোরআনের মাহফিলে আসার দরকার কি তোমাদের? এরা কোরআনের মাহফিলের বিরোধী, এরা মসজিদের বিরোধী। এরা যখন মাদ্রাসা করবে, তোমার এই মাদ্রাসার মাহফিলে যদি আমরা সব উঠে আসি, তোমার মাদ্রাসা তো দর্শক কল্যাণ যাবে। এটা মসজিদের মাহফিল হচ্ছে, সবাই থাকা উচিত, বরং হুজুরদের আরো সাহায্য করা উচিত। যে মসজিদের মাহফিল হচ্ছে, আমরা কিভাবে সাহায্য করি? একদল হুজুর ঠিক পায়ের মতন বসে, যেই আলোচনা ঠিক সময় মজে, সেই একদল হুজুর উঠে হাঁটা করে। এরা কোরআনের বিপক্ষে না, এরা কোরআনের বিপক্ষে। আলেমদের কোরআনের পক্ষে থাকা দরকার। সেখানে আলেমরাই কোরআনের মাহফিল ধ্বংস করতে আসে এরা। আমি এখানে বসে দেখলাম, যে কজন এই মাহফিল থেকে উঠেছে সব কটা হুজুর, যে কয়টা এখান থেকে চলে গেছে সব কটা লম্বা দাঁড়িয়ে, লম্বা জুব্বাওয়ালা, একটাও প্যান্ট শার্টওয়ালা উঠিনি, সব কটা জুব্বাওয়ালা উঠে চলে গেল। কেন? আমি কি আমার বাবার কথা বলেছি? আমি কি জামাত ইসলামের ভোট দেওয়ার কথা বলেছি? তাহলে তোমরা মঞ্চে উঠলে কেন? যদি ওট পাই, ওট পাতা আসার কি দরকার ছিল? ওদের মাহফিলে আমরা সবাই একসঙ্গে উঠে আসবো, কিন্তু এটা আমরা পারি না, ওরা পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা চাই ধর্মের উপকার, আর ওরা লপনা জামা গায়ে দিয়ে ধর্মের বিরোধী। তা আমি বলবো না, কিন্তু ঘটনা হচ্ছে সবাই উচিত একটা প্রতিষ্ঠানের খেয়াল করা। এখানে একটা প্রতিষ্ঠানের কল্যাণের জন্য তো মাহফিলটা দিয়েছি। কথা বলে, আমরা যদি সবাই চলে যেতে মাহফিলটা ভেঙে যাবে না। আল্লাহ সবাইকে হেফাজত করুক। বন্ধুগণ, তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো মুসলমানরা কয় গ্রুপ। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে যাই। আল্লাহ সূরা ওয়াকিয়ার ভিতরে বলতেছেন, কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। কুনতুম আজওয়াজান সালাসা, কিয়ামতের দিন মুসিবতের কালে আল্লাহ যখন বিচারক হয়ে চেয়ারে বসবেন, আল্লাহর সামনে সব মানুষগুলো উপস্থিত হয়ে গেছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবীর শেষ উম্মত পর্যন্ত সব মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়ানো। আল্লাহ বলতেছেন সব মানুষগুলোরে 3 ভাগ করে দেওয়া হবে। তার ভিতরে কুনতুম আজওয়াজান সালাসা। সালাসা মানে কি? সালাসা মানে 3 না? আল্লাহ বললেন সূরা ওয়াকিয়ার ভিতরে বললেন 3টে গ্রুপ হবে। ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন।
আল্লাহ বললেন একটা দল থাকবে আল্লাহর সামনে, সুবহানাল্লাহ বলে, একটা দল থাকবে আল্লাহর সামনে, আর একটা দল থাকবে আল্লাহর ডাইনে, আর একটা দল থাকবে আল্লাহর বামে। তাহলে আল্লাহ চেয়ারে বসে গেল, সমস্ত লোকগুলো সামনে কয় দল? ভালো করে বোঝেন, হৃদয়ের চোখ মানে কান দিয়ে শুনবেন, হৃদয়ের চোখ দিয়ে দেখবেন, অন্তর দিয়ে বুঝবেন। আল্লাহর সামনে কয় দল? একটা ডাইনে আর একটা। যারা ডাইনে থাকবে তারা হলো ডাইনপন্থী। ডাইনপন্থী মানে কলেমাপন্থী, ডাইনপন্থী মানে মুসলমান। তাহলে আওয়ামী লীগ করি আর বিএনপি করি আর জাতীয় পার্টি করি, আমরা সব কলেমাওয়ালা, আমরা সব তাহলে কোনপন্থী? ডাইনপন্থী। কোন মুসলমানের সন্তান বামপন্থী দল করতে পারবে না। কে নিষেধ করেছে? যদি মনে করে বুঝি না তাহলে সূরা ওয়াকিয়া পড়ো। আল্লাহ বলে তুমি মুসলমান, তুমি কোনপন্থী? ডাইনপন্থী। তাহলে একটা থাকলে ডাইনে আর একটা থাকলো আল্লাহর বামে। যারা বামপন্থী তারা ফেরাউন থেকে শুরু করে আজ পর্যন্ত যত ইসলাম বিদ্বেষী লোক মারা গেছে এরা সব কোনপন্থী? বামপন্থী। উলাইকাল মুকাররাবুন। আর একটা দল থাকবে একেবারে আল্লাহর সামনে, যারা নিকটতম লোক তারাই থাকে কি? সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ফেরাউন, নমরুদ, তারা দলের লোক বামপন্থীরা জাহান্নামে চলে যাও, আমার সামনে যারা বসে আছো সব নবী রাসূলেরা, তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। তাহলে সামনে যারা আছে নবী রাসূলগুলো বিনা হিসাবে কোথায় চলে গেল? বামপন্থী যারা আছে তারা বিনা হিসাবে কোথায় চলে গেল? তাহলে দল আছে কয়টা? কোনপন্থী? ডানপন্থী মানে কলেমাপন্থী। ওই পন্থীর ভিতরে তাকাই আল্লাহ দেখতেছে আমলিগির লোকও আছে, আল্লাহ দেখতেছে বিএনপির লোকও আছে, আল্লাহ দেখতেছে জামাতের লোকও আছে, আল্লাহ দেখতেছে টুপিওয়ালারাও আছে, পাগড়িওয়ালারা আছে। দুই গ্রুপ চলে গেছে, এক গ্রুপ কোথায় গেছে? জান্নাতে। আর এক গ্রুপ কোথায় গেছে? এবার আল্লাহ বলবে সবে বা তোমরা সামনে এসো, তোমরা তো সব টুপিওয়ালা, তোমরা তো সব তাহাজ্জুদ গুজারি। এর আগে যতবার শুনেছি আওয়ামী লীগের নেতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন আমরা কি মুসলমান না? আমাদের নেত্রী তাহাজ্জুদ পড়ে, আমাদের নেত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের নেত্রী সকালবেলা উঠেই যায় নামাজ খোঁজে, আমাদের নেত্রী কোরআন না পড়ে কাজ শুরু করে না। এই এরকম কথা শোনেননি আপনারা? শোনেননি? তাহলে ওনাদের নেত্রী মুসলমান, আমরাও মুসলমান, ওনারা ওয়াজ করেছে, ওনারাও মুসলমান। কালেমাওয়ালা লোকগুলো আল্লাহ পাক বললেন সামনে এসো, সামনে এসলো। তাহলে এখন দুই গ্রুপ চলে গেছে, নবী রাসূলরা চলে গেছে, তারপরে কাফেররা চলে গেছে, এখন একদল লোক সামনে আছে। সেই দলটা কিওয়ালা? এই কথা বলেন, কালেমাওয়ালা, ইমান না কালেমাওয়ালা। কালেমাওয়ালা আর ইমানদার এক জিনিস নয়। কালেমা অনেকেই পড়ে কিন্তু ইমান অনেকের নাই। তাহলে এখন আছে সব কিওয়ালা? কালেমাওয়ালা। আল্লাহ পাক বলতেছেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। অতঃপর আমার বান্দাদের ভিতর থেকে যারা এই কিতাবের উত্তরাধিকারী, যারা কালেমাওয়ালা, এই লোকগুলোকে আল্লাহ পাক বলবে এবার 3 ভাগ হয়ে যাও। ওই যে সামনে একটা দল থাকলো, ওই দল আবার কয় গ্রুপ হয়ে গেল? তাহলে আমার কথাটাকে বোঝেন, প্রথম কয় গ্রুপ হইল? তার ভিতরে এক গ্রুপ কোথায় গেল? আর এক গ্রুপ কোথায় চলে গেছে? তাহলে আর আছে কয় গ্রুপ? এই গ্রুপ সব কিওয়ালা? কালেমাওয়ালা, সব কালেমাওয়ালা। এরা হিন্দু না, খ্রিস্টান না, বৌদ্ধ না, পাদ্রী না, সবাই এরা কি? মুসলমান। এরা সবাই কালেমাওয়ালা, আর গরুর গোশত খাওয়ালো সব আছে। এবার আল্লাহ পাক বলতেছে এই গ্রুপটা এবার 3 ভাগ হয়ে যাও। 3 ভাগ হবে কারা কারা? আল্লাহ পাক বলতেছে তাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুল লিনাফসিহি। একটা দল চলে যাও পিছনে, যারা মানুষের উপরে জুলুম করেছ। এরা মুসলমান কিন্তু এরা হলো জালেম মুসলমান। এরা কিন্তু মুসলমান কিন্তু কি মুসলমান? জালেম মুসলমান। জালেম মুসলমান কি আমাদের সমাজে আছে? আছে। এবার আসুন, জালেম মুসলমান, জালেমরা আলাদা হয়ে যাও। অমিনহুম মুক্তাসিদ। আরেকটা মুসলমান আলাদা হয়ে যাও, যারা ছিল ধর্মে নিরপেক্ষ, মুনাফিক। তাহলে জালেমগুলো আলাদা হয়ে গেল, মুনাফিকগুলো আলাদা হয়ে গেল।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। আর একটা দল থাকবে, তারা নির্ভেজাল কলেমাওয়ালা, ঈমানওয়ালা, কোরআন প্রতিষ্ঠাকারী মুসলমান নরনারী। এদেরকে আমি আল্লাহ পাক সবার আগে মাফ করে জান্নাতে দেব। তাহলে আমরা কালেমাওয়ালা গ্রুপ কয় ভাগে ভাগ হয়ে যাব? একটা জালেম, একটা মুনাফিক, আর একটা খাঁটি মুসলমান। বুঝি আইছে আমার কথা? এ মুসলমান, আমার কথা কি বুঝি আইছে? তাহলে আবারও তাকরার করি। প্রথম আল্লাহ ভাগ করবেন কয় ভাগে? তার ভিতরে এক ভাগ সরাসরি জান্নাতে যাবে, তারা নবী রাসূল। আর এক ভাগ সরাসরি কোথায় চলে গেল? এবার থাকলো কয় ভাগ? এরা কালেমাওয়ালা, সবাই কালেমাওয়ালা, কেউ কলেমার বিরোধী নয়। সবাই কালেমা পড়েছে, আজান দিয়েছে, মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, সবাই কালেমাওয়ালা। গরুর গোশত খেয়েছে, ঈদের নামাজ পড়েছে, তারপরে রোজার ঈদ পড়েছে, মসজিদে জুমার নামাজ পড়েছে, এরা সব কালেমাওয়ালা। এই কালেমাওয়ালা লোক এবার কয় ভাগ হয়ে গেল? একটা জালেম, একটা মুনাফিক, আর একটা খাঁটি মুসলমান। কথাকে আমি ক্লিয়ার বোঝাতে পেরেছি? বাস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বিল খায়রাতি বিইজনিল্লাহ যালিকা হুয়াল ফাদলুল কাবীর। যেই গ্রুপটা নির্ভেজাল কালেমাওয়ালা, ঈমানওয়ালা, এদের জন্য রয়েছে উত্তম পুরস্কার। এবার আমার আলোচনার বিষয় হলো ওই জালেম মুসলমান কারা? পৃথিবীতে কে এত জুলুমি করেছে বলুন তো?